সকাল সকাল ঘুম থেকে উঠে চলে গিয়েছিলাম দু বোন মিলে বাজার থেকে এসে আর দেরি করিনি নাস্তা খাওয়ার জন্য। তারপরে বসে পড়লাম নাস্তা খাওয়ার জন্য। আর নাস্তাগুলো কিন্তু আমি প্রতিদিনের মতো বাসায় বানাই। আজকে একটু নাস্তা খেতে খেতে লেট হয়ে গিয়েছে। চলো দেখি যে বাজার থেকে আমি কি কি মাছ কিনে নিয়ে আসলাম। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। বাজার থেকে আসার পরে ব্যাগটা দেখলাম দাঁড়া করায় রাখছি, তারপরে ভারে ঠুস করে পড়ে একদম শুয়ে আছে। এরপরে আমি তোমাদের সাথে এখন শেয়ার করব যে আমি আজকে বাজার থেকে কি কি মাছ কিনে নিয়ে আসলাম, তাও আবার আমার এবং আমার বড় বোনের পছন্দ। যেহেতু শুক্রবার ছিল তাই আপা বলছিল যে যেগুলো আজকে রান্না করব দুপুরবেলা সেই মাছগুলো বের করে দে আর বাকিগুলো সুন্দর করে ফ্রিজে রেখে দে, কারণ আজকে শুক্রবার যেহেতু কুটাকাটি করব না। তারপরে আমি এই বুতুম মাছগুলো বের করে আপাকে দিয়েছি। আপা কেটে সুন্দর করে পাতলার মধ্যে নিয়ে নিয়েছে। এখন এগুলো সুন্দর করে লবণ দিয়ে খাঁচা দিয়ে ধুয়ে পরিষ্কার করে নিতে হবে। বুতুম মাছের সাথে আপা তেলাপিয়া মাছও কেটে নিয়েছে। আর হ্যাঁ, তোমাদের সাথে কিন্তু শেয়ার করিনি যে কি কি মাছ বাজার থেকে কিনে নিয়ে আসলাম, সেটা আবার আরেকদিন অন্য আরেকটা ভিডিওতে শেয়ার করব। তো এখানে বেগুন নিয়ে আসছিলাম আর কাঁচামরিচ নিয়ে আসছিলাম। এই যে দেখো দেশি বেগুন এবং কাঁচামরিচ। আর এখন যেহেতু বর্ষার সিজন, দেখো 30 টাকার কয়টা কাঁচামরিচ দিচ্ছে। যদি এই কাঁচামরিচ মানে বর্ষার সিজন ছাড়া আমাদের একদিনেই লাগে। তো যেহেতু আর কিছু করা নাই, যখন যে জিনিসের দাম থাকবে তখন চেষ্টা করবে কম করে খাওয়ার জন্য। তারপরে চুলার মধ্যে আপা মাছ ভাজতে দিয়ে দিল, তেলাপিয়া মাছ। আর এই তেলাপিয়া বড় তেলাপিয়া মাছগুলো দিয়ে তরকারি রান্না কিন্তু খেতে ভীষণ ভালো লাগে। আমার কাছে ভালো লাগে, আমি জানি না তোমাদের কাছে কেমন লাগে। আমার বাচ্চারা ভীষণ পছন্দ করে। আজকে তেলাপিয়া মাছ রান্না করব বেগুন আলু দিয়ে, আর বুতুম চচ্চড়ি করবো। এইদিকে বুতুম মাছের মধ্যে একটা পোয়া মাছ নিয়ে বলতেছিল তাকে একটা পোয়া মাছ ভেজে দেওয়ার। তো একটা পোয়া মাছও নিয়ে নিলাম মেয়েকে ভেজে দেওয়ার জন্য। লাল লাল করে ভেজে দিলে পোয়া মাছের মধ্যে যেহেতু কাটা কম, বাচ্চারা কিন্তু খেতে পারে খুব ভালোভাবে। বুতুম মাছগুলো লবণ দিয়ে একটু ভালো করে খাঁচা দিয়ে ধুয়েছে, তাই তো আগের থেকে একটু অনেকটা সাদা এবং পরিষ্কার দেখাচ্ছে। এরপরে চুলার মধ্যে একটা কড়াই বসিয়ে দিয়ে সেখানে পেঁয়াজ তেল কিছুটা লবণ দিয়ে নাড়া দিয়েছিলাম তরকারি বসানোর জন্য বুতুম মাছের চচ্চড়িটা। আর পাশের একটা চুলার মধ্যে দেখলাম যে আপা বেগুন দিয়ে তেলাপিয়া মাছের তরকারিটা বসিয়ে দিয়েছে। পেঁয়াজটা মোটামুটি ভাজা হয়ে গিয়েছে। এখন আদা রসুন বাটা, হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো, ধনিয়া গুঁড়ো, লবণ তো আগেই দিয়েছি। তারপর 1 কাপ পানি দিয়ে মশলাটা 10 মিনিটের মতো কষিয়ে নিই। আর মশলাটা যত ভালোভাবে কষাবো আদা রসুনের গন্ধ এবং হলুদ মরিচের গন্ধ চলে যাবে, তরকারিটা খেতে ভীষণ স্বাদ হবে। মাছের মশলাটা কষাতে কষাতে শুকিয়ে গিয়েছিল ঝোলটা। তারপরে আপা আবারও কিছু পানি দিয়ে মাছগুলো দিয়ে দিল। এই পানিটা দিয়ে এই বুতুম মাছের চচ্চড়িটা হবে, আর কোনো পানি দিব না। এখন এখানে অনেকগুলো কাঁচামরিচ কেটে রেখেছিলাম একদম ফেরে, ওই সবগুলো কাঁচামরিচ উপর থেকে ছিটিয়ে দিয়েছি। যেহেতু বাচ্চারা খাবে না, বড়রাই খাবো এই গুঁড়া মাছটা, তাই এখানে একটু বেশি পরিমাণে ঝাল দিছি, কারণ ঝাল না গুঁড়া মাছটা খেতে একদমই ভালো লাগে। তারপর একটা ঢাকনা দিয়ে 10 মিনিটের জন্য ঢেকে দিলাম। ব্যাস, বলক চলে এসেছে। মোটামুটি তরকারিটাও মাখো মাখো হয়ে গিয়েছে। এখন কিছুটা ধনেপাতা কুচি উপরে দিয়ে ছিটিয়ে দিচ্ছিলাম। আর ধনেপাতা ছাড়া কিন্তু গুঁড়া মাছ খেতে একদমই ভালো লাগে না। পাশের চুলার বেগুনের তরকারিটাও হয়ে গিয়েছে, ওইটার মধ্যে আমি ধনেপাতা কুচি ছিটিয়ে দিয়েছি। ধনেপাতার রানটা কেন জানি আমার কাছে অনেক বেশি ভালো লাগে। তারপর দেখো গাইস, কত সুন্দর একটা গুঁড়া মাছের চচ্চড়ি বুতুম মাছের, দেখে যে কি লোভনীয় লাগছে আমার কাছে। এটা দিয়ে কিন্তু গরম গরম ভাত দিয়ে খেতে ভীষণ মজা। আর গুঁড়া মাছ কিন্তু চেষ্টা করবে একটু বেশি বেশি খাওয়ার জন্য, কারণ গুঁড়া মাছ খেলে চোখের জ্যোতি বাড়ে। তো কাটার জন্য কিন্তু অনেক সময় নিয়ে আসা হয় না বাজার থেকে, কিন্তু বড় মাছ থেকে গুঁড়া মাছ খেতে বেশি স্বাদ এবং হয়তো একটু সময় লাগে কুটাকাটি করতে, কিন্তু বড় মাছ থেকে গুঁড়া মাছের স্বাদটা অনেক বেশি। গাইস, রান্না বান্না কমপ্লিট, এখন খাওয়ার পালা। তো তেলাপিয়া মাছের মাথাটা উঠাচ্ছিলাম একটা বাটির মধ্যে, কিন্তু চামিচটা একটু ছোট থাকার কারণে মাছটা কিছুটা ভেঙে যায় মাথাটা। যাক, এটা কোনো ব্যাপার না, খাওয়ার সময় তো ভেঙেই খেতে হবে। তারপর একটা প্লেটের মধ্যে একটু ঢং করে বাটি দিয়ে কিছুটা ভাত নিয়ে নিলাম এবং ভাতের মধ্যে নিয়ে নিলাম বুতুম মাছের তরকারিটা। দেখো যে কি লোভনীয় লাগছে, একটু ঝাল ঝাল লাগতেছিল। যখন আমি লবণ খেয়ে দেখলাম অনেক মজা হয়েছে। আর যেহেতু বড় আপার হাতের রান্না, যারা আমার বড় আপার হাতে রান্না খেয়েছে তারা বলতে পারবে আপা কেমন রান্না করে। মাশাআল্লাহ অনেক বেশি মজা হয়েছে। তারপরে কিছুটা ঝোল নিয়ে নিলাম, এর সাথে নিয়ে নিলাম 1 পিস লেবু। লেবু দিয়ে কিন্তু ভাত খেতে আর বেশি ভালো লাগে। আর লেবুটা চিপড়িয়ে এখন আমি গরম গরম ভাতের সাথে বুতুম মাছের চচ্চড়িটা খাবো। কে কিভাবে রান্না করে খাও অবশ্যই ছোট্ট করে একটা কমেন্ট করে জানাবা। আর আজকে রান্নার ভিডিওটা কেমন লেগেছে তোমাদের কাছে
ভালো কিংবা মন্দ সেটাও কমেন্ট করে জানাবে। ভিডিওটি দেখে ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। আমি ভাত দিয়ে খাওয়ার আগে 2-3 পিস বুতো মাছ খেয়ে ফেলেছি। মাশাআল্লাহ তরকারিটা অনেক মজা হয়েছে এবং মাছটা টাটকা থাকার কারণে ভালো লাগতেছিল। আমরা অনেক সময় মাছ এনে ফ্রিজে রেখে দিই, এটা না করে যদি আপনি একটু টাটকা রান্না করে খান দেখবেন যে ওই মাছের স্বাদটা অনেক বেশি ভালো লাগে। ফ্রিজের মধ্যে যেটাই মানুষ রেখে দেয় না কেন, একদিন পরে সেই স্বাদটা আর পাওয়া যায় না। তো গুড়া মাছটা চেষ্টা করবেন নগদ কিনে নিয়ে এসে সেই দিনে রান্না করে খেতে, তাহলে গুড়া মাছের স্বাদটা আপনি পাবেন। তারপরে শাক এবং বেগুনের তরকারি দিয়ে ভাত খেতে বসেছি। আর এখনই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।